এত নরমাল ঠিক শোনার জন্য আমি পার্বতীপুর আসি নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক। আরো জোরে, আরো জোরে। তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয় না এক হাত তুলে তাকবীর দিবেন না, যারা এক হাত তুলে তাকবীর দিবেন তারা পদত্যাগ করবেন, দুই হাত তুলে দিবেন। কয় হাত? এই হাতের দরকার আছে না নাই? তাহলে দেন লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, খরচ জ্বালাবেন না, ডাইরেক্ট আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, শুধু ঘুষ যেখানে, জেনাবা বিচার যেখানে, আলেম ওলামারা যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইরা, ওয়াজ শুরু হলো। আপনারা অনুমতি দিলে মা বোনদের উদ্দেশ্যে 5 মিনিট কথা কবার চাই। বলবো? কারণ পরে আর সুযোগ পাবো না। আলহামদুলিল্লাহ, মা বোনেরা কান দিয়ে শুনবেন। বারবার আজাদিক ডাকলেও তো পাবেন না। এই জন্য আমল বেশি করার দরকার নেই। জান্নাত কিন্তু একটা, জাহান্নাম কয়টা? জাহান্নামও একটা। দরজা, কথা বোঝেন নাই? মা বোনেরা আমল করতে পারলে 4টা 8টা দরজার যে কোনো দরওয়াজা দিয়ে জান্নাতের বিনা হিসাবে জান্নাত যেতে পারবে। বাড়িতে কনসুবহানাল্লাহ জোরে বলেন দেখি। মানে আমি যতক্ষণ থাকবো এভাবেই বলবেন। ভয় পাচ্ছেন? এখন তো আর ভয়ের কোনো কারণ নাই। থানার পারমিশন নিতে গেলে বলে আওয়ামী লীগ তো আর নাই, কথা কয় না। আরো জোরে কন। কত নেতা এই আমাদের মাউথ পিস পর্যন্ত কাটে নিছে। যারা ঠিক বলেন তারা ওই তরিকার লোক। আরো জোরে বলতে হবে। সুতরাং আমরা আজকে বলতে চাই, মাউথ পিসটা কেড়ে নেই। দেখেন তো, আপনি তো লিডার, আসেন তো, আসেন। আপনি মাউথ পিস কেড়ে নিতে হবে না, আপনি উঠে একটু দাঁড়ান তো। খোদার কসম আপনি দাঁড়াবেন, বসতে পারবেন না, এই সুযোগ আপনাকে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই নরমাল তাকবীরে আওয়াজ হবে। আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আলহামদুলিল্লাহ। কষ্ট হবে আপনাদের? কয়টা কাজ সবাইকে বলতে হবে? কয়টা? 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। মহিলারা পড়বে, পুরুষেরা না পড়লেও চলবে। এ হুকুম কার? না পড়লেও চলবে, এটা আল্লাহ। আলহামদুলিল্লাহ। মেয়র সাহেব আমাদের খুব আপনজন। আলহামদুলিল্লাহ, হৃদয়ের মানুষ, অন্তরের মানুষ। এই মানুষগুলোকে এই চেয়ারটাতে বসতে দেয়নি। কি অপরাধ তাদের? কথা বলেন ঠিক কিনা? ভয় পাচ্ছেন? আজ পার্বতীপুর আসছি বলে যাব, এই গত মাহফিলে বিলাইসনটিতে আমার সাথে যে ব্যবহার তারা করছে, সে ভিডিও ভাইরাল পর্যন্ত হয়ে আছে। আমি ওই সেন্টু নেতাদেরকে আজ দাওয়াত দিতে চাই, আসেন তো। আপনারা খেলবেন কোন মাঠে? খেলবেন বড় মাঠে? কথা কয় না, হয় না? আওয়াজ দিয়ে কথা বলেন। আমরা বড় মাঠে খেলতে রাজি। আপনি যদি বলেন পার্বতীপুরের স্টেডিয়াম মাঠে, আমরা সেখানেও রাজি। আপনি বাংলাদেশের কোন মাঠে খেলতে চান? আসেন। ইসকন যে নামাইছেন, আসেন। নিজেরা পারছেন না, এখন আপনারা দাদা বাবু সাজছেন। আপনারা আসেন। আপনারা যদি গৌর গোবিন্দর নাম ধরে বাংলাদেশের আনাচে কানাচে রাস্তাঘাটে আসেন, আমরা শাহজালালের ভূমিকা পালন করতে রেডি। 92% মুসলমানের দেশের মুসলমান শাহজালালের ভূমিকা পালন করলে তোরা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবি না। কথা বলেন ঠিক কিনা? তারপরে মাইক যথেষ্ট ভালো। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন। পার্বতীপুরে সবচাইতে A1 মাইক।
আমার গলা চলে না, কথা কবার পারি না। দেখেন কিভাবে হেল্প করতেছে, আলহামদুলিল্লাহ। এই মাইকওয়ালাগুলোর জন্য কলিজা ভরে দোয়া করবার মনে। আর কিছু মাইক আছে জীবন ছাড়ে দিয়ে বললো কামই হবার চায় না, এর কথা কয় না। এই গেটে যারা আছে খুব তাড়াতাড়ি, একজনও থাকা যাবে না। পুষালে থাকেন, না পুষালে আউট। আরো জোরে বলেন। আর একবার যদি বলবার লাগে, মঞ্চ থেকে যদি আমি নামে যাই, এখন কিন্তু তারা নাই, কারা আছে জোরে কম। এজন্য গেট পরিষ্কার থাকবে সব সময়। আলহামদুলিল্লাহ বলেন। আমি কার রস করতেছি? কয় আল্লাহ রস করতেছি। হ্যাঁ, মনে রাখবেন মহিলাদের। আলহামদুলিল্লাহ বলেন। এক নাম্বার হলো নামাজ মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে। এই হুকুম কার? আমাদের সমাজে কিছু মানুষের ধ্যান ধারণা, হুজুরেরা নামাজ পড়ার কথা বলবে, রোজার কথা বলবে, হজের কথা বলবে, আর যত ইসলামের যা কাজগুলো আছে সেগুলোর কথা বলবে। এরা রাজনৈতিক কথা বলে কেন রে? ভুল ধারণা। এটার নাম কি? জোরে বলেন, এর নাম কি? এই কোরআনটা গোটাটা রাজনীতির কিতাব। যারা ঠিক বলে নেই তারা ওই তরিকার লোক। ভাই এত নর্মাল ঠিক শোনার জন্য তো আসি নাই। আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। এভাবে বলবেন যতক্ষণ থাকবো। কিসের কিতাব? আলহামদুলিল্লাহ বলেন। এক নাম্বার নামাজ। গত জুমাই আপনাদের ইমাম সাহেব নিশ্চয়ই বলেছেন মসজিদে পড়ো নামাজ। এরা মসজিদও তো যায়নি, বলছে। আপনারা কি বলছেন আমি বলি? পোষালে পড়বো, না পোষালে পড়বো না। হ্যাঁ, ইমাম সাহেব আপনাকে অনুরোধ করতে পারে, মিনতি করতে পারে, অনুরোধের দৃষ্টিকোণ থেকে আপনাকে বলতে পারে নামাজ পড়ুন, কিন্তু ইমাম সাহেব আদেশ করতে পারেন না। আদেশ করবেন কারা? কোরআনে আল্লাহ বলছেন। আমি বলবো, মাইন্ড করা যাবে না। বলবো? আল্লাহ বললেন বিসমিল্লাহির রাহিম আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। কথা আমার না আমার আল্লাহর? এটা আওয়াজ দিয়ে বলতে হবে। এই আল্লাহ শব্দ বললে আপনার হার্টে যদি ব্লক হয়, ভালভ, এই আল্লাহ বলার সাথে সাথে আজকে আপনার ব্লক খুলে যাবে। বলেন আল্লাহ। হয় না, এই দিয়ে ব্লক খুলবে না। আপনি একটা ব্লক অপারেশন করতে গেলে 3 লাখ টাকা 4 লাখ টাকা লাগে, আর আপনি একবার আল্লাহ বলবেন আপনার ব্লক খুলবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমি বিশ্বাস করি আমাদের হার্টে কোনো প্রবলেম নাই, ঠিক কিনা? কষ্ট হচ্ছে বাবারা আপনাদের? আমার উপর কি রাগ করছেন? যাতে আপনাদের ঘুম না আসে আমি এই ব্যবস্থাই করব ইনশাআল্লাহ। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বললেন রাষ্ট্রের সরকার যারা হবে, সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান দাবি করবে। কি দাবি করবে? চেয়ারে বলবে। আমার মতো নড়বড়া চেয়ার না, মেয়র সাহেবের মতন এত নর্মাল চেয়ার না। ওই চেয়ারটা কিন্তু দামি চেয়ার। ওই চেয়ারে বসবে। চেয়ারওয়ালাদের দায়িত্ব হলো 4টা। ফিল আরদি আকামুস সালাহ, নামাজের বিল পাস করতে হবে। আচ্ছা ভাই, দেশ স্বাধীন হলো কত বছর? একজন কয় 52, একজন কয় 54। দেশত না থাকলে যা হবার হিসাব থাকে তাই কেমনে? বিনা ভোটে তারা 17 বছর শাসন করছে। কথা বলেন ঠিক কিনা? হিসাব তো একটু ভুল ভ্রান্তি হতেই পারে। কথা কয় না? আরো জোরে বলেন। মাইন্ড করতেছেন মনে হয়। আমি কি কারো বলতেছি? হ্যাঁ, নাম ধরে বলতেছি? দরকার নেই।
কিছু বক্তা আছে রাজনৈতিক কথা বলে, আমি এ পর্যন্ত রাজনীতির হাস্যই উচ্চারণ করিনি। দরকারটা কি? রাজনীতি করবে রাজনৈতিক দলের নেতা লিডারেরা। কুষ্টিয়াতে সেদিন অজে গেলাম, এক নেতা করছে প্রধান অতিথি, মাউথপিস ধরে বলতেছেন, ভাইয়ের আমার, আমাকে প্রধান অতিথি করা এবারের জন্য আমি গর্ভপতি। সুবহানাল্লাহ বলবেন না? কথা কনা। আরো একবার আনন্দের ঠেলায় বলতেছে, আমি আবারও গর্ভপতি। আমি চিন্তা করলাম, ক্যারে বাংলাদেশের মা বোনেরা বছরে একবার গর্ভবতী হয়, এ মিনিট পার হলো না, হাফ মিনিটে। আরে কথা কয় না? এগুলো অযোগ্য পদার্থ নেতা। আর এই সমস্ত নেতাদের কারণে জাতি আজ অধপ্রান্তের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছিতেছে। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর কি? পালন করবে কারা? সবাই। এই ওয়াজ বুঝলেন? আর দায়িত্ব হলো সরকারের। ফিলারুদি আকামুস সালাহ, আগে নামাজের বিল পাশ করবে ওরা। আগামীকাল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস শুধু ডাক দিবে, ৬৮,০০০ গ্রাম বাংলায় আজান হয়। র্যাব, জি স্যার, আজান হলো, মুসলমান দাবি করলো, মসজিদে গেল না, ৫-১০টা বাড়ি, ১০,০০০ টাকা জরিমানা, ৩ মাস জেল। এই ফতোয়া আগামীকাল ফজরে দিবে। জহর হতে হতে একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে না। এত নরমাল, ঠিক? আওয়াজ দিয়ে বলেন, দায়িত্ব কার? আরো জোরে বলেন, কার? দেশ স্বাধীন হলো ৫৪ বছর। কত সরকার আলো, কত গেল। বড় ভাই আবার মাইন্ড করিয়েন না, পরে আবার কবেন যে আমারও বিরুদ্ধে যাওছে, যাবার পরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কথা বলতে গেলে আল্লাহর সাথে যদি আমার আপনার তরিকার মিল না থাকে, দুটো একটা কথা আসবে, মাইন্ড করা যাবে না। আমি আগে মাপ চাই, কিন্তু আসছি তখন কমু। দাওয়াত দেন, কথা কয় না, দাওয়াত দেন, তা দিলে না দেন, দরকারটা কি? আলহামদুলিল্লাহ বলেন। ৫৪ বছর ধরে কত সরকার আলো আর কত গেল। বলেন, নামাজের বিল পাস হয়েছে কি? আরো জোরে বলেন, হয় নাই। এখন আমি এটা পরিষ্কার করে কথা বলি, আমরা নাঙ্গল দেখছি না দেখিনি? হয় নাই, আওয়াজ দিয়ে বলেন, নাঙ্গল দেখছেন না দেখেন নাই? নাঙ্গল বুঝেন তো? আপনারা চাষাবাদ করেন না তো, সর্দার পাড়ার এলাকার মানুষ, টাকা পয়সার অভাব নাই, সবাই শিল্পপতি। আমি হয়তো চাষাবাদ করা ঘরের সন্তান, একটু হলেও হাল চাষটা বুঝি, মানে এরশাদ চাষা। এরপর আমরা ধানও দেখছি, এরপর আমরা নৌকাও দেখছি। শোনেন, হাসবেন না। রাজ্জাক ছিল না? রাজ্জাক, টাঙ্গাইলের রাজ্জাক মন্ত্রী, উনি পানি সম্পদ মন্ত্রী ছিলেন। তো উনি গঙ্গা চুক্তি করার জন্য গেছিলেন। কি চুক্তি? দাদাদের সাথে, মানে ভারতে। তো গঙ্গা চুক্তি করে মন্ত্রী যখন বাংলাদেশে আসছে, সাংবাদিকেরা ধরবে না, মাননীয় মন্ত্রী পানি কই? তো মন্ত্রী মহোদয় জবাব দিচ্ছেন যে পানি দিছিল গঙ্গা চুক্তির, সে পানি বালু চুষে খাইছে। আসলে উনি গঙ্গার চুক্তি করবার যায়নি, উনি সুঙ্গার চুক্তি করবার গেছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমরা নৌকাও দেখছি। একটা জিনিস দেখা বাকি, সেটা হলো কোরআন। দলমত বর্ণ ধর্ম নির্বিশেষে এ কোরআন আগামী পার্লামেন্টে সংবিধানের কিতাব হোক, এটা তারেক জিয়াও চায়, আমরাও চাই। আমরা যারা এখানে বসে আছি, এ কোরআন দিয়ে পার্লামেন্ট চলুক, সমাজ চলুক, দেশ চলুক, রাষ্ট্র চলুক। আপনারা কারা চান? পার্বতীপুর থানার ভাইরা একটু 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাই দেন। হয় না? একটু দেখাই দেন। নারায়ে তাকবীর, কোরআনের আলো, সংসদে জালো, হাদিস যেখানে, কোরআন নাই যেখানে। আলহামদুলিল্লাহ। শত্রু আর নাই, শত্রু তো পালাইছে। কথা বলেন ঠিক কিনা? শত্রু আরো আছে বাংলাদেশে। কথা কন আছে? আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের কাছে আরো একটু কষ্ট করার জন্য বলবো, রাগ না করলে বলবো।
ভাই পর্যাপ্ত মানুষ আসতেছে, যে লোকগুলোর আর জায়গা হবে না, আর 5 মিনিট পর জায়গা হবে না। আপনি মেহেরবানি করে, আমি একটু কালমা পড়বো, আপনারা এসে বসে পড়বেন, আর এক হাত করে একটু আগে আসেন ভাই, মেহেরবানি করে। আপনারা আমাকে খুব ভালোবাসেন, আসেন একটু জিকির করেন, লা ইলাহা জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর হলো নামাজের বিল পাস করবে সরকার। 2 নম্বর কর্মসূচি আমার আল্লাহ জানাই দিলেন, ওয়া আকামুস সালাত ওয়া আতুস যাকাত। এরপর যাকাত আদায় করবে, সালাতের পরে যাকাত আদায় করবে। কারা? জোরে কোন কারা? সরকার, গভর্নমেন্ট। এখন গভর্নমেন্ট যাকাত আদায় করবে কি? অনেক দেখেছি 17 বছর ধরে। যাকাত দিবে কি? মসজিদে 10 টন বরাদ্দ করলে 9.5 টন নিজের মনে করে তারা খাইছে। যারা ঠিক বলে নেই এরাও ভাগ পাইছে। এই দেশের টাকা হুন্ডির মাধ্যমে বেগমপাড়া পর্যন্ত পাঠিয়ে দিয়ে বেগমপাড়ার বাড়ি বানিয়েছে। 5 আগস্টের আগে অনেকে পালাইছে, অনেকে পালাইতে পারেন নাই। তারা আফসোস করে মরতেছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আপনারা পালাইতে পারবেন না, আপনারা ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না, রাস্তা খুঁজে পাবেন না। একথা আমি বলি নাই, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছেন, বাংলাদেশে এমন একটা সময় সুযোগ আসবে, তোরা পালাবি, ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবি না, তোদেরকে পেতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কার? কয় আল্লাহ। পাবলিক না বুঝলে যা হবা। দাঁড়ান, আমার ভাষা যদি না বুঝেন তাহলে আন্তরিকভাবে দুঃখিত। আমি আগেও বলছি, এখনো বলছি, ওয়াজ বুঝতে গেলে কিছু মেমোরি নিয়ে বসতে হবে। যাকাত আদায় করবে কারা? জোরে কোন করে? এখন হুজুরেরা। যাকাত দাতার বিরুদ্ধে কথা বললে ওই যাকাত দাতা যদি মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি হয়, পরে জুমায় ইমামের ইমামতি থাকে, দন্ত নয় করে না। ডক্টর ইউনূস আগামীকাল বলবে, পুলিশ জি স্যার, যাদের উপর যাকাত ফরজ আল্লাহ করছেন। কারা? জোরে বলেন, কে করছেন? সে যাকাত যদি তিনি হিসাব করে না দেয়, 5 আর 10টা বাড়ি, এদিকে তাকান, 5 আর 10টা বাড়ি, 10,000 টাকা জরিমানা, আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। খোদার কসম, ওর বাপ মারা গেছে, স্বপ্ন যোগে বলবে সাইফুল্লাহকে যাকাতটা দে রে। যারা ঠিক বলেনি আমার ওয়াজ বুঝে নেই, আওয়াজ দিয়ে কথা বলতে হবে। সব বোঝা যায়। আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে কারা? সরকার। অনাহাও আনিল মুনকার, অর্থাৎ অসৎ কাজ থেকে বেরোতে রাখবে সরকার। যেমন আমার সাথে বলেন, বিড়ি। যারা কন নাই তারা খান, জোরে বলেন, বিড়ি, গুল, জর্দা, আলওয়া, তামাক, আফিম, আইশ, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেট, বিসি, বাবা। নিজের বাপক জীবন দুবার বাপ কয়নি, বাবা। দেশ স্বাধীন হলো 54 বছর, বাবার ফ্যাক্টরি বন্ধ হয়েছে। জোরে বলতে হবে, তামাকের ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আলুয়ার ফ্যাক্টরি বন্ধ হয়েছে, মাদকতার ফ্যাক্টরি কি বন্ধ হয়েছে? পার্বতীপুরের ভাইয়েরা, ডক্টর ইউনূস আগামীকাল বলবে র্যাব জি স্যার,
রংপুর সহ সারা বাংলাদেশে তামাকের ফ্যাক্টরি যারা দিয়েছেন 1000 কোটি টাকা জরিমানা মৃত্যু কারাদণ্ডিত দেওয়ার ঘোষণা দেওয়া হলো। আল্লাহর কসম করে বলি, আগামীকাল ফজরে ডিক্লারেশন দিবে, জোহর হতে হতে বাংলাদেশে তামাকওয়ালা খুঁজে পাওয়া যাবে না। দায়িত্ব কার? দায়িত্ব নিয়েছে হুজুরেরা, এই শালশালা মৌলবীরা। যাতে ইমামতি থাকে, ইমামতি থাকে থাক, না থাকে ইন্ডিয়া চলে যাও, দরকার নেই তোমার ইমামতি। হক কথা বলতেই হবে। বলেন কি কথা? হক কথা বলতেই হবে। এই 4 দফা কর্মসূচি যদি বাস্তবায়ন থাকতো, তাফসীর মাহফিল করার প্রয়োজন হতো কি? দরকার নাই। দায়িত্ব কার? দায়িত্ব নিয়েছে কারা? এজন্য স্বাধীনতার পর থেকে ওয়াজ হলো, আওয়াজ হলো, সমাজ রাষ্ট্রের কোনো পরিবর্তন, মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হলো না। কিয়ামত পর্যন্ত ওয়াজ করবেন, বক্তা গলা ফেটে মঞ্চত মরে যাবে, তারপরেও পরিবর্তন বক্তাও হবে না, শ্রোতাও হবে না। পরিবর্তন অর্থাৎ সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সেই কোরআন পার্লামেন্টে আগামী দিন যাবে ইনশাআল্লাহ। সেই সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন। জবরদস্ত পাথরকে 15 বছর অর্থাৎ 17 বছর ধরে আমাদের বুকের উপর চাপিয়ে রেখেছিল। আমরা 17 বছর ধরে আমরা সবাই আন্দোলন করেছিলাম, তাদের পশমও নড়বার পারি নাই। শুধুমাত্র এই যুবকেরা, ছাত্র ভাইয়েরা, এই আবাবিল পাখিরা আন্দোলন করলেন, এমন আন্দোলন করলেন যে আন্দোলনের ঠেলায় বাংলাদেশে 41-এর আগেই 24-এই বোল্ড আউট। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে আবার বলতেছে ভারত থেকে ফোন আলাপ ফাঁস, যে কোনো সময় ঢুকবার পারি। সুবহানাল্লাহ বলবেন না? ওরা বলছিল ফখরুল সাহেব পালাবো না, আপনার ঠাকুরগার বাড়ি একটু জায়গা দিবেন না? অবশ্যই। কেউ আশ্রয় চাইলে আমরা দিব না? অবশ্যই দিব। কিন্তু আপনি যে ঘর তৈরি করেছিলেন, আয়না ঘর, নামটা শুনতে অনেক ভালো, কি নির্যাতন আপনি করেছেন! মানুষকে পচা খাবার দিয়েছেন, হ্যাঁ, কুত্তার মতন আপনারা নাক সেচুর দিয়ে নিয়ে বেড়াইছেন। আপনি আসুন, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। খোদার কসম, আপনি যে ঘর তৈরি করেছেন ওই ঘরে আমরা আপনাকে ঢোকাবো। আপনাকে ওই ঘর থেকে বাইর করার সাহস বাংলাদেশে কোনো বাপের বেটা বেটি নাই। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। এখন ওয়াজে যাচ্ছি। কয় দফা? মা বোনদের ওয়াজ করছিলাম। 1 নম্বর নামাজ মহিলারাও পড়বে, পুরুষেরাও পড়বে, এ হুকুম কার? কিন্তু আমার দেশের মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিক, জোহরের নামাজ আসরের একটু আগে। সর্দার পাড়ার মা বোনদের কি অবস্থা, পার্বতীপুর শহরের মা বোনের কি অবস্থা, এটা আমার জানা নয়। এটা আমার এলাকার কথা বলছি। আপনাদের এলাকাতেও কি এরকম? আমার মনে হয়। কিন্তু যুবকেরা 5 ওয়াক্ত নামাজ না পড়লেও 3 ওয়াক্ত নামাজ কাজা করে না 2 ঈদ আর শুক্রবার। যারা ঠিক বলেন এই নিশ্চিত ওরা ওই তরিকার লোক। আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন ঠিক, আরো জোরে। সম্মানিত ভাইরা, নামাজ পড়লে কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজিকে শত অশ্লীলতা, বেহুপনা, গর্হিত খারাপ মন্দ কাজ থেকে বিরত রাখে। কিন্তু দুঃখজনক হলো নামাজ পড়ে সুদ খায় এ পার্টি আছে না নাই? নামাজ পড়ে ঘুষ খায় এ পার্টি আছে না নাই? নামাজ পড়ে ওয়াকাম বদকামের লিডার, নামাজ পড়ে মুনাফিকিও করে। আপনারা মনে হয় পার্বতীপুরের মানুষ জীবনে মুনাফিক চিনেন নেই, দেখেন নাই। আমি আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যাল দেখে দিতে চাই। বলবো কি? মাসি চিনেন? মাসি, মাসি বলেছিল না? মাসি কিন্তু মিষ্টি তো পড়ে, পায়খানা তো পড়ে। আমাদের দেশে যখন নির্বাচন শুরু হয় তখন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জব্বাওয়ালা, কি পরহেজগার, কি হাজি, নির্বাচন আসলে দেখবেন ইতিও আছে, উতিও আছে। বুঝতে হবে ওটা নির্ভেজাল মুনাফিকের বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের জায়গা জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ তা থেকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। 1 নম্বর নামাজ। 2 নম্বর রমজান মাসের রোজা।
পার্বতীপুরের ভাইরা একটা সত্যি করে কথা বলবেন, আওয়াজ দিয়ে বলবেন। আমি কোশ্চেন করছি, মা বোনেরা রোজা বেশি করে না পুরুষেরা? এতগুলা মানুষ, হাজার হাজার মানুষের আওয়াজ এত নর্মাল না, একটু আওয়াজ দিয়ে বলেন। মহিলারা বেশি করে না পুরুষেরা? আমি একমত, একাত্মতা ঘোষণা করলাম। মহিলারা রোজা বেশি করে, মাসেরটা করে, নফল করে, সুন্নত করে, মুহররমের করে। স্বামী অসুস্থ হলে তারও জন্য দুটা নিয়ত করে করে। বলে আল্লাহ, আমি একটা ছেলের মা, স্বামী আমার অসুস্থ, যদি মারা যায় আমার সন্তান এতিম হয়ে যাবে, আমি বিধবা হয়ে যাব। আল্লাহ, আমার স্বামীরে তুমি সুস্থ করে দাও। দুইটা রোজা মান্নত করলাম। সত্যি আপনার স্ত্রী আপনার সুস্থতার জন্য দুইটা রোজা মান্নত করে। ভাই এখানে আছেন, আমার বড় ভাই, উনি যখন নির্বাচন করে ভাবি সাহেবা অবশ্যই রোজা মান্নত করে। আলহামদুলিল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। স্বামী অসুস্থ, আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার স্বামী অসুস্থ, আর অসুস্থতা জনিত কারণে যদি মারা যায়, সন্তান আমার এতিম হয়ে যাবে, আমি বিধবা হয়ে যাব। ও আল্লাহ, আমার স্বামীরে তুমি সুস্থ করে দাও। দুইটা রোজা মান্নত করলাম। সত্যি আপনার স্ত্রী আপনার সুস্থতার জন্য দুইটা রোজা মান্নত করলো, কিন্তু আপনার স্ত্রীও তো অসুস্থ হতে পারে। আপনি কয়টা রোজা মান্নত করেছেন? একটাও করেন নাই, বরং বলেছেন কতক্ষণে মরে। মরলেই 1.5 লাখ। এ পার্টিও হাজি হজ করে আসার পর ছেলেকে বিয়েও দেবে, যৌতুক ছাড়া বিয়েও দেয় না। এটা টাটকা শয়তান হাজি, এটার হজ হয় দন্ত নয়কারে হস্যই। যারা ঠিক বলেন এই এরাও নিচে ওই হারাম। আওয়াজ দিয়ে বলতে হবে, আরো জোরে বলেন। মেয়ে পাবে 5 বিঘা, 5 কাটা দিয়ে হাজি সাহেব বলে হাসবেন না, হাজির কান্দন দেখেন। ও কান্দে না হাসে তাকে আল্লাহ জানে, আর ও ছাড়া কেউ দুনিয়ার জানে না। বলেন মা, 5 কাটা দিলেন দুধে ভাতে গায়ে, টাটকা শয়তান হাজি। আওয়াজ দিয়ে বলেন, আপনারা হাজিক সমর্থন করতেছেন, আওয়াজ দিয়ে বলেন ঠিক, আরো জোরে। আসছি যখন একটা পাইকারি ধরে সাইজ করে দিয়ে যাই। 2 নম্বর রোজা, কিন্তু রমজান মাস আমাদের সামনে আসতেছে। এই যুবকেরা বলে, হুজুর একটা মাসলা দেওয়া যাবে না। কি মাসলা ভাই? হুজুর শুকনা জিনিস খেয়ে রোজা হবে না, তার মানে হারামি বিড়ি খাবে। এ পার্টিও আছে না নাই? কুল্লু মুস্কিরুন হারামুন, সমস্ত নিশাদ্রব্য হারাম, বিড়িও। বিড়ি যারা খায় হাতে গন্ধ, কথা কয় না, জোরে বলেন। কাপড়টাতে গন্ধ, যে রাস্তা দিয়ে যায় এ রাস্তায় গন্ধ। আমার হয় সন্দেহ, আর বউ ভাত খায় কেমনে, কথা কয় না। তার মানে ভাই বুঝেন, আপনি বিশ্বাস করেন এরা ঠিকঠাক না বলার পিছনে কারণ এদের ভিতরে ওই কাজ, কথা কয় না। আরো জোরে বলেন। 3 নম্বর স্বামীর খিদমত। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর কি? স্বামীর খিদমত। ওরা যতটুকুন পারে করে, এরা আবার নেয় দেয় আর একভাবে। লবণ হলুদ তরি তরকারি ধোয় নাই, মনে নাই, স্মরণ নাই। বউরে মারতে মারতে বউ বলে, ভাই মারিস না। বলে ভাই কয়লাম নাই, আব্বা কো। বউ মারেন কারা কারা? হাত তোলেন তো। বড় ভাই দেখেন, একটাও বউ পিটায় না, অথচ আপনি যখন মেয়র ছিলেন এই স্বামী স্ত্রীর বিচার করতে আপনার 5 বছর কাটছে। আরে কথা কয় না? দেখেন আজ আপনারা পরহেজগার সাজছেন, হ্যাঁ, বুবুর মতন পরহেজগার সাজছেন। আওয়াজ দিয়ে কথা কয় না, আরো জোরে বলে। উনি নাকি তাহাজ্জুদ পড়তেন, শেষে খুঁজে খাজনা যায় নামাজও পাওয়া গেল না। তাহাজ্জুদ গুজারি, কথা মনে হয় বোঝেন? হ্যাঁ, গুজারি নয়, এটা
প্রেসিডেন্টই কথা কারেক্ট। 3 নম্বর স্বামীর খেদমত। ও মা আবারও বলছি, স্বামী জীবিত আছে, আপনার মূল্যবান সম্পদ আছে। স্বামীকে দেখা মাত্র আপনি সালাম দিবেন। কি দিবে? আবার স্বামী স্ত্রীকে দেখা মাত্র সালাম দিবে। নবীজি বললেন, সালাম দিয়ে কেউ যদি মুসাফা করতে পারে, অলবডির সগিরা গুনাহগাতা, ছোট গুনাহগাতা স্বামী স্ত্রীর আল্লাহ মাফ করে দেয়। আমি আজাদি দোয়া করলে আজ কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু স্বামী স্ত্রী উভয়ের জন্য দোয়া করলে সে দোয়া কবুল হবে। এই ওয়াজ শুনে গাইবান্ধার এক বুড়া মানুষ বাড়িতে গেছে 12টার পর, বুড়ি দিছে দরজা খুলে, বুড়া দিছে ওই ষাটকে সালাম, আসসালামু আলাইকুম। বুড়ি কই, কে গো বুড়া, তোমার কি রাত্র ভূতে ধরলো? সুবহানাল্লাহ কবেন না? দেখেন কি পাটিয়ারা। বলেন সাইফুলের আব্বা, তোমারই কি ভূতে ধরেছে? কই না। হুজুর বয়ান করেছেন, স্বামী আর স্ত্রী সালাম দেয়া মুসাফা যদি করতে পারে, অলবডির সগীরা গুনাহ খাতা, ছোট গুনাহ খাতা আল্লাহ নাকি মাফ করে দেয়। বলছেন সাইফুলের আব্বা, ও কথা তো আগে বলবেন। তার মানে প্র্যাকটিস না থাকলে যা হবার, এই প্র্যাকটিস আপনারা করবেন না। পার্বতীপুরের যুবক ভাইয়েরা, দিনাজপুরের ভাইয়েরা, যুবক যুবতী রাস্তা দিয়ে যাবে, পাইকারি দরে মুসাফা করবেন, আজকে রস শুনে গুনাহ মাফ হবে। বাপ ভাই যদি আগামীকাল দেখবার পাই এই দৃশ্য, শরীর চামড়া একটাও রাখবে না। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর স্বামীর খেদমত। 4 নম্বর ইজ্জতের হেফাজত। আমার সাথে বলেন, অগরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী হে, আপনার স্ত্রী আপনার কন্যারা বাড়ি থেকে বেরোতে পারবে না তা না, অবশ্যই বেরোবে, নিশ্চয়ই বেরোবে, কিন্তু বুকের উপর একটা বড় চাদর দিবে, ওড়না দিবে। এখন চাদর আর ওড়না দেয় না দেয় মাফলার। বলতে পারেন হুজুর আপনারা আলেম মানুষ, দেখলেন কেমনে? ওরা দেখায় তাই এরাও দেখে। দেশ স্বাধীন হলো 54 বছর, মা বোনদের মাঝে ওয়াজ কম হয়নি। আমল করলে একটা মহিলাও বেপরদায় ঘুরতো না। হোসাইন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিল, বৈধই হোক আর অবৈধই হোক, শুধু সেনাবাহিনীকে বলছিল যে মহিলারা পেট পিট বার করবে, আলকাতরা পেটত মারো। 7-8 শাড়ি দিয়ে গোটা বডি ঢাকছে। ডক্টর ইউনুস আগামীকাল যদি বলে যে নারীদের উপরে আল্লাহ পর্দা ফরজ করেছেন, সে নারীরা যদি পর্দা না করে বাহিরে বেরোয়, 10 বছর কারাদণ্ড। বিশ্বাস করুন, বাংলাদেশের মুসলিম মা বোনেরা একটাও বেপরদায় ঘোরার সাহস পাবে না। অন্য ধর্ম অবলম্বী মা বোনদের কথা আমি বাদ দিলাম, ঠিক কিনা? আমার ইসলাম যদি তাদের ভালো লাগে, আমার পর্দা যদি তাদের ভালো লাগে, তারাও মানবে, অসুবিধা নাই। না মানলে আমাদের কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক কিনা? স্বামীর উপস্থিতিতে অনুপস্থিতিতে ইজ্জতের হেফাজত করবেন। এই 4টা আমল করবেন। 8টা জান্নাতের, একটা জান্নাতের 8টা দরজার যে কোনো দরওয়াজা দিয়ে বিনা হিসাবে আল্লাহর জান্নাত চলে যাবেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর ইজ্জতের হেফাজত। আল্লাহ পাক মা বোনদের জান্নাত নিবার তৌফিক দান করুক। জান্নাত পর্যন্ত মা বোনদের রাখলাম। এখন আপনাদের ওয়াজ করবার চাই। এখন প্রায় 11টার কাছাকাছি, 12টা পর্যন্ত 1-1 ঘন্টা, তাও যদি আরো আধা ঘন্টা চলে যায় যাবে। আপনাদের কোনো আপত্তি যদি না থাকে, আপনারা থাকবেন 12টা পর্যন্ত। কারা কারা একটু হাত তুলে দেখান তো। এই হাতগুলো এরকম তোলেন, 2 হাত তোলেন। আল্লাহ এই হাতগুলোকে জান্নাতি হাত হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এটা তাকবীর দেন। এখন পর্যন্ত যারা ঘোরাফেরা করছেন, এতক্ষণ মনে মনে ভাবলেন মহিলার ওয়াজ দরকার নাই, এখন আমাদের ওয়াজ আপনারা দরকার মনে করে নিজেরা আসে বলবেন। আমার সাথে একটু আওয়াজ দিয়ে তাকবীর দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো আল্লাহ কবুল করুন। আল্লাহ বললেন 2টি কাজ বিনিময়ে জান্নাত। সুবহানাল্লাহ। আরো জোরে কোন, কয়টি কাজ?
কাজ না করে দাম চাইলে পাওয়া যাবে? জোরে কোন যাবে? অন দ্য পয়েন্ট, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই আল্লাহ বললেন আমি আল্লাহর উপর ঈমান আনতে হবে। ঈমান আনছেন কারা? একটু এক হাত তুলে দেখান তো তোরা, এক হাত ঈমান আনছেন যারা, তোলেন। হ্যাঁ তোলেন, তোলেন, নামান। কত কষ্ট হলো বড় ভাই, ঈমান আনছে তারপরেও হাত তুলতে তুলতে মানে আল্লাহ যেন ঠিক না পায়। আরে কথা কয় না। আমি আমার ভাষায় বলি, আমরা ঈমান আনি নেই, পাইছি। পাওয়া জিনিস আর আনা জিনিস কিন্তু এক নয়। ঈমান এনেছেন নবীরা, নবীর সাহাবারা। আমার একটা ঘটনা মনে হলো, অনুমতি দিলে বলবো। আপনারা চিনেন কিনা জানেন না, জানি না, বললে চিনতে পারেন। ঈমান আনতে গিয়ে কি নির্যাতন তার উপরে। উনি মসজিদে আজান দিতেন। জোরে বলেন কি নাম? বেলালকে চিনেন কারা কারা? দুই একজন হাতও তুলছে, মানে ওরা বেলালের সাথে খেলাধুলা করছিল আর কি। হাসবেন না, আসলে আমরা বেলালকে দেখি নাই। কোরআন হাদিস পড়ে যতটুকু দেখলাম, তাতে সবচাইতে পৈশাচিক নির্যাতন আবু জেহেলের নেতৃত্বে বেলালের উপরে করা হয়েছিল। ভাইরা আমার, বাপজেরা আমার, বেলালের কি অপরাধ? একটা অপরাধ শুধুমাত্র আল্লাহ আর তার নবীকে মেনে নেওয়া। কিভাবে মানলেন বেলাল? ভাইরা আমার, নবী মুহাম্মাদের কালমা পড়ে মুসলমান হলেন বেলাল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ কালেমার অর্থ দুনিয়ার কেউ না জানলে বেলালের যিনি মনিব, বলেন তো তার নাম কি? উমাইয়া। ডাক দিয়ে বলেন, বেলাল তুমি নাকি আল্লাহ আর তার নবী মুহাম্মাদের উপর ঈমান এনেছ, ইসলাম কবুল করেছ, গ্রহণ করেছ? বেলাল বলেন, জি আমি ইসলাম কবুল করেছি, গ্রহণ করেছি, আল্লাহ আর তার নবীকে মেনে নিয়েছি। বড় ভাই যাচ্ছেন? হাই সর্বনাশ, আমি মনে করছি আপনার আরো মাহফিল আছে রে। সর্বনাশ, আলহামদুলিল্লাহ আমিও যাই। মুরব্বি মুরব্বি, কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা, উমাইয়া ডাক দিয়ে বলেন, বেলাল তুই আমার খাবি, আমার পড়বি, আমার গুণকীর্তন করবি। তুই কি জানিস ওই আল্লাহ আর নবী মুহাম্মদের উপর ঈমান আনার কারণে তোর উপর এখন কি হবে? বেলাল বলেন, আমি জানি আমার উপর নির্যাতন হবে। রে উমাইয়া, যত নির্যাতন করো, রিস্টিম রোলার চালাও, আমি ওই মোহাম্মদ আর মোহাম্মদের আল্লাহরে ভুলে যাব না। ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ বললেন ঈমান আনতে হবে। প্রথম শর্ত, ঈমান আনতে গেলে বলেন পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ভাইরা আমার, এমন কথা যখন বললেন, উমাইয়া আর দেরি করলেন না, বিলম্ব করলেন না, মারপিট আরম্ভ করতে লাগলেন। মারতে মারতে শরীর থেকে রক্তগুলো আল্লাহর জমিনে টস টস করে বেলালের শরীর থেকে পড়তে লাগলো। এবার উমাইয়া ডাক দিয়ে বলেন, রে বেলাল আর কত রক্ত দিবা? বেলাল বলেন, যত রক্তে আমার আল্লাহ খুশি হবেন তত পরিমাণ রক্ত দিব, বিনিময়ে আমার আল্লাহ আর রাসূলকে ভুলে যাব না। সব ভুলিব, আমার সাথে বলেন, সব ভুলিব
কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব কিছু ভুলে যাব কিন্তু আমার আল্লাহ আর রাসূলকে ভুলে যাব ইসলাম ইসলামী আন্দোলন ভুলে যাব আওয়াজ দিয়ে বলেন যাব যেতে পারি না। ভাইরা আমার, এবার দিশকুল্লা পাইয়ে বাল্য বন্ধু উমাইয়ার আবু জেহেল সরকার প্রধানকে ডাক দিয়ে বলেন, বন্ধু এত মারপিট করলাম, শরীর থেকে রক্ত ঝরাইলাম, বেলাল আল্লাহ তার নবী মুহাম্মদ রে কোনোভাবে ভুলে যায় না, ভুলে দিতে পারলাম না। আবু জেহেল বলেন, বন্ধু তুমি পারবা না রে, আমার দুইজন মাস্তান আছে, নাটিয়াল আছে, কিছু নেতা আছে, তার কিছু নিজস্ব নেতা হাত থাকে ডাঙ্গাই বাস। আওয়াজ দিয়ে বলেন, এই দুইজন লিডার, মারপিট করা লিডার নাম হলো উতবা আর সাইবা। আবু জেহেল বলছেন, উমাইয়া বন্ধু আমার তুমি পারবা না, আমার উতবা আর সাইবা যদি যায় বেলাল ইসলাম ত্যাগ করতে বাধ্য হবে, পালাবে, দিশা পাবে না। কিন্তু না না, আবু জেহেল চলে আসলেন উমাইয়ার দরবারে, বেলাল রে উতবা সাহেবা ধরলেন, মারপিট আরম্ভ করলেন। মুফাসসিরগণ বলছেন, মারতে মারতে বেলালের শরীর থেকে যখন চামড়াগুলো উঠতে লাগলো, উতবা আর সাহেবা বলেন, বেলাল রক্ত ঝরে, শরীরের চামড়া ছিঁড়ে যায়, এখনো সময় আছে, আমাদের হাতে জীবন দিবি না, আল্লাহ তার নবী মুহাম্মদ রে ভুলে যাবি। রে আবু জেহেলের পাঁচটা গোলাম দালালেরা, আমি বেলাল জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব, বিনিময়ে আমার আল্লাহ আর রাসূলকে ভুলে যাব না। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, আবু জেহেল সরকার প্রধান ডাক দিয়ে বলতেছেন, রে উতবা রে সাহেবা, মারপিট আরম্ভ করে শরীর থেকে রক্ত ঝরিয়ে ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না। উতবা সাহেবা বললেন, লিডার তাহলে বলুন কি করতে হবে। বলতেছেন, বেলাল রে উত্তপ্ত বালিকা রাশির উপর শুয়াই দাও। কি অপরাধ বেলালের? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ আর তার নবীকে মেনে নেওয়া, ইসলামী আন্দোলন করা। উত্তপ্ত বালিকা রাশির উপর যখন শুয়াই দিলেন বেলাল রে, উপর করে বুকের এবং পেটের চামড়াগুলো ফসকা দিয়া উঠতে আরম্ভ করলো, আবার চিৎ করে শুয়াই দিল, পিঠের চামড়াগুলো উঠতে আরম্ভ করলো। উতবা গিয়া বলেন, সাহেবা গিয়া বলেন, বেলাল তুমি না আমাদের খেলার সাথী, একের সাথে কত খেললাম ঘুরলাম, তোরে আঘাত করি আমাদের কলিজায় আঘাত লাগে রে বেলাল, এখনো সময় আছে, আমাদের হাতে জীবন দিবি না, আল্লাহ তার নবী মুহাম্মদ রে ভুলে যাবি। বলছেন, উত্তপ্ত বালিকা রাশির উপর বেলাল জীবন দিবে, কিন্তু বাতিল সরকারের কাছে মাথা নত করবে না। সিদ্ধান্তের কথা যখন জানাই দিল সরকার প্রধান, আবু জেহেল ডাক দিয়া বলতেছেন, উতবা রে সাহেবা, এ দিয়েও ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না, কি করতে হবে?
বলছেন বেলালের বুকের উপর একটা বড় পাথর উঠাই দাও। যখন নাকি বুকের উপর পাথর উঠাই দিলেন, বেলাল নিঃশ্বাস দিতে পারে না রে। ও পার্বতীপুরের যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আমার ভাই বেলালের কি অপরাধ? একটা অপরাধ আল্লাহ আর তার নবীকে মেনে নেওয়া। উতবা সাইবা কারি গিয়া বলেন, ও বেলাল, এখনো সময় আছে রে, জীবন দিবা না, ইসলামী আন্দোলন বন্ধ করে দিবা। বলছেন লক্ষ্যবার বেলাল হায়াত পাইলে লক্ষ্যবার এই পাথরের আঘাতে জীবন দিবে, শহীদ হয়ে যাবে, বিনিময়ে আল্লাহ তার নবীকে ভুলে যাবে না রে। এটা বলতে বলে আপনাদের কষ্ট লাগে না, মায়া লাগে না? আপনি আমি তো ইমান আনছি নাকি পাইছি? মুরব্বী বয়স, সম্মানিত ভাইয়েরা, গভীর মনোযোগ। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিল, আবু জেহেল বলে, রে উমাইয়া, এ দিও ইসলামী আন্দোলন বন্ধ করা যাবে না, যাতে পরের প্রজন্ম ইসলামী আন্দোলন করার সাহস না পায়। কি করতে হবে লিডার? উতবা সাহেবারে বললেন, বেলাল রে উপর করে শুয়াই দাও। রে উতবা, বাজারে যাও, 18 ইঞ্চি একটা ব্রেক এনে আমার হাতে দাও। বাজারে গেল, 18 ইঞ্চি একটা কাটা এনে আবু জেহেল সরকারের হাতে দেওয়া হলো। উপর করে বেলালে শুয়াই দিল, দুই পাশে দুইটা হাত বেঁধে দিল, পা দুইটা দুই পাশে বেঁধে ফেললো। সাহেবারে ডাক দিয়ে বলেন, সাহেবা, বেলালের জিহ্বাটা ধরে টান মারো। বেলালের জিহ্বাটা যখন ধরে টান মারলেন, 4 থেকে 5 আঙ্গুল সামনে বাগির হয়ে আসলো। উতবারে ডাক দিয়ে বলেন, উতবা, হাতুড়িটা দিয়া দাও। এবার 18 ইঞ্চি ব্রেক আল্লাহর জমিনে বেলালের জিহ্বা এমন ভাবে মেরে দিল, বেলাল নিঃশ্বাস নিতে পারে না। বেলাল চোখগুলো উল্টানো শুরু করলো। কখন যেন আমার কলিজার টুকরা ভাই বেলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। কি অপরাধ? শুধুমাত্র আল্লাহ তার নবীকে মেনে নেওয়া। আজ ইসলামী নেতৃবৃন্দর কি অপরাধ? একটা অপরাধ 50 বছর ধরে তাফসীর মাহফিলের কোরআনের দাওয়াত দেওয়া। আল্লামা সাঈদীর কি অপরাধ? শুধুমাত্র কেবলমাত্র একটা অপরাধ, ইসলামী আন্দোলন করা। বাইরে আমার তাকে যখন জেলখানা থেকে বাহির করলো, কোরআনের পাখিটারি আজকে তাফসীর মাহফিল করার জন্য যখন আমরা চেয়ারে বসি, তাফসীরের কথা বললে কলিজা দল দল করে ওঠে। যিনি তাফসীর মাহফিলের জনক, তিনি আমাদের মাঝে নাই। 2টা আবদার আল্লাহর দরবারে আল্লামা সাঈদী করেছিল। 1 নম্বর আবদার, জেলখানা থেকে বাহির হতে পারলে আল্লাহ তোমার ঘরের আরেকটা বার মেহমান হতে চাই। আর একটা আবদার করেছিল আল্লাহ, 18 কোটি মানুষকে একটা বার কোরআনের তাফসীর শোনাইতে চাই। সবার পূরণ হয় না। তাকে জেলখানা থেকে বাহির করলো। গাড়ি থেকে যখন নামালো পুলিশ, আমরা দেখলাম পুলিশের কাঁধে ভর করে আল্লামা সাঈদী ডাব্বা দিয়া দিচ্ছিল, আসসালামু আলাইকুম, মুস্কি একটা হাসি। আমরা সেই দিন জানতাম, জেনেছি, জানতে পেরেছিলাম এটাই তার জীবনের শেষ হাসি। হাসপাতালের বেডে নিয়ে যাওয়া হলো। ডাক্তার মাধ্যমে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে কোরআনের পাখিটারে
দুনিয়া থেকে তারা বিদায় করে দিল। সাইদি ভক্তের আওয়াজ এত নরমাল হতে পারে না। ও পার্বতীপুরের ভাইরা আওয়াজ দিয়ে বলেন ঠিক। আমরা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টারে বলতে চাই, ও ডক্টর ইউনূস সাহেব, যে ডাক্তার বিষ প্রয়োগ করে হত্যা করেছেন আর যাদের ইঙ্গিতে ইশারায় আল্লামা সাইদিরে মেরেছেন, অনতিবিলম্বে দ্রুত গতিতে তাদেরকে গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন, বাইতুল মুকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করুন। যতক্ষণ পর্যন্ত মরে নাই বাংলাদেশের সাইদি ভক্তরা ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়েরা, বেলালের কি অপরাধ? আলহামদুলিল্লাহ বলেন। বেলালের একটা অপরাধ আল্লাহ তার নবীকে মেনে নেওয়া, ইসলামী আন্দোলন করা। ব্রেক মেরে দিল, বেলাল নিঃশ্বাস নিতে পারে না, কখন যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। চতুর্পাশে ঘেরাও করে তারা আনন্দ উল্লাস করে রে। কাফেরদের স্বভাব হলো ওরা মুসলমানদেরকে মেরে আনন্দ উল্লাস করবে। আমরাও বাংলাদেশে দেখেছি ইসলামী নেতৃবৃন্দদেরকে তারা মেরে মিষ্টি বিতরণ করে খেয়েছিল রে। 5 আগস্ট তারা যেদিন পালালো, বাংলাদেশের 18 কোটি মানুষ মিষ্টি খালো। যারা ঠিক বলে নাই নিশ্চিত তারা ওই তরিকার লোক। জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে ঠিক। কষ্ট হয়। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। এবার দিনের নবীর বাল্যবন্ধু, শেষ জমানার শ্বশুর, নাম হলো হযরত আবু বকর। কি নাম? আবু বকর। দেখতে পাচ্ছেন অনেক মানুষ আনন্দ উল্লাস করে, এক পা দুপা করে সামনে এগিয়ে যা দেখেন মসজিদের মুয়াজ্জিন কালো মানুষ, দেখে চিনা যায় না এটা বেলাল। তার মানে তার শরীরে কোনো চামড়া তারা রাখে নাই। বেলাল উপর হয়ে আছে। আবু বকরের দৃশ্য দেখতে পাইয়া সরকার প্রধানকে বলছেন, রে আবু জেহেল, আমার ভাই বেলালের কি অপরাধ? আবু জেহেল বলেন, অপরাধ বুঝি না, আমরা বেলাল রে বিক্রি করে দিব নিবা কি? বলছেন কত টাকা? 10,000। কম হবে না? না, 10,000 টাকা দিয়ে ক্রয় করলেন। টাকা যখন হাতে পাইলেন, ওরবারে বলছেন বাজারে যাও, কিছুক্ষণের ভিতর বেলাল মারা যাবে, আমরা মিষ্টি খাবো। আমরা দেখেছি নেতৃবৃন্দ মারার পর তারাও মিষ্টি খেয়েছিল। এ চরিত্র আর ও চরিত্র এক। কথা বলেন আওয়াজ দিয়ে, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। হযরত আবু বকর সেজদায় পড়ে গিয়ে বলেন, আল্লাহ, তারা যেভাবে মিষ্টি বিতরণ করে খায়, খিলায়, আবু জেহেলের মুখে উতবা দেয়, উতবার মুখে আবু জেহেল দেয়, উমাইয়ার মুখে সাহেবা দেয়, সাহেবার মুখে উমাইয়া দেয়। নেতৃবৃন্দ মিষ্টি খায় আর বলতে লাগলো, মোরা বেলালটারে নিয়ে আবু বকরের কিলাপ। এই দৃশ্য দেখতে পাইয়া আবু বকর সিজদায় পড়ে গেল। সিজদায় গিয়ে আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার ভাই বেলালের কি অপরাধ? একটা অপরাধ, আল্লাহ তোমাকে তোমার নবীকে মেনে নেওয়া, ইসলামী আন্দোলন করা। আল্লাহ ব্রেক উপর পাশে যদি আমি আবু বকর টান মারতে যাই, আমার ভাই
ভাই বেলালের জিহ্বা ছিঁড়ে যেতে পারে। আমার ভাই বেলালের জিহ্বার যেন কোনো ক্ষতি না হয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে টান মারলেন। বেলালের জিহ্বার কিছু অংশ ছিঁড়ে গেল, জ্ঞান হারালো। বেলালকে কোলে পিঠে করে নিয়ে আবু বকরের বাড়ি চলে গেল। বিশ্ব নবীর কানে সংবাদ পৌঁছে গেল, আর নবী দেরি করলেন না। রাত্রের বেলায় আবু বকরের বাড়ির দরজায় গিয়া বিশ্ব নবী লক করলো। সম্মানিত ভাইরা, হযরত আবু বকর বেলালের ট্রিটমেন্ট আরম্ভ করলো। ইতিমধ্যে গভীর রাত্রিতে নবীজি আবু বকরের বাড়ির দরজায় গিয়ে লক করায়। আবু বকর দরজা খুলে দিল। শ্বশুর জামাই সালাম আদান প্রদান হলো। আবু বকর কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এসেছেন আমি জানি। আপনি আপনার নবুয়তি চোখ দিয়ে একটা নজর ভাই বেলালকে যদি দেখেন, আপনি নরম মানুষ, হৃদয়ের মানুষ, আপনি দেখলে ঠিক থাকতে পারবেন না। নবী গো, আপনি বাড়ি চলে যান, বেলাল সুস্থ হবার পর আপনারে আমি সংবাদ দেব। নবী বলেন, আবু বকর, যে বেলাল কোরআনের জন্য, আল্লাহ এবং তার নবীর জন্য জীবন বাজি রেখে শহীদ হওয়ার তামান্না কামনা করলো, ওই বেলাল রে একটা নজর না দেখা পর্যন্ত তোমার বাড়ির দরওয়াজা থেকে নবী পা উঠাবে না। কি নেতা, কি লিডার! নবীজি চলে গেলেন বেলালকে দেখার জন্য। বেলালের কাছে যখন গেলেন, বেলালের জিহ্বাটা ফুলে উঠেছে, শরীরে কোনো চামড়া তারা রাখে নাই, বেলালকে চেনা যায় না। নবীজি হাওমাও করে ছোট মানুষের মতন কেঁদে কেঁদে বলেন, আল্লাহ, আমার ভাই বেলালের কি অপরাধ? একটা অপরাধ, তোমাকে তোমার নবীকে মেনে নেওয়া, ইসলাম ইসলামী আন্দোলন করা। ও আল্লাহ, আমার ভাই বেলালকে তুমি সুস্থ করে দাও। এ কথা বলে নবীজি আমার বেলালের শিহরে বসলেন। পবিত্র মুখ দিয়া কপালে একটা বেলালের চুমু দিলেন। একটা চুমু দিবার সাথে সাথে বেলাল জ্ঞান ফিরে পাইলেন। বেলাল বলেন, ভাই আবু বকর রে, কে আমার কপালে চুমু দিল? আবু বকর বলেন, নবী তোমার কপালে চুমু দিয়েছে। বেলাল আল্লাহে, আল্লাহর কসম করে বলে, কাফিরেরা যত নির্যাতন করেছে, আমার শরীরের উপরে আঘাত করেছে, আল্লাহকে আল্লাহর কসম করে বলি, একটা চুমু দিবার সাথে সাথে আমার শরীরে কোনো ব্যথা নাই। এত নির্যাতন সহ্য করেও বেলাল যদি ইসলামী আন্দোলন বন্ধ করে না দেয়, আমরা শিখি ভালো এ পর্যন্ত নির্যাতন সহ্য করি নেই। কথা বলেন ঠিক কিনা? আসতে পারে এরকম পরীক্ষা, সে পরীক্ষা দিবার জন্য রাজি আছেন কারা? পার্বতীপুরের ভাইরা দুই হাত তুলে একবার দেখান, নারায়ে তাকবীর। দুই হাত টনটনে করে তোলে, লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে পরীক্ষায় উত্তীর্ণ হবার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাইরা? ওয়া আমিলুস সলে, এরপরে ঈমান আনার পর ঈমানদারেরা ভালো কাজ করবে। এই দুটি কাজ করবে, বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। সেই জান্নাতটার নাম আল্লাহ কোট করে বলেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সুবহানাল্লাহ বলেন। এই ঈমান আনতে গিয়ে আর ভালো কাজ করতে গিয়ে এমন একটা ঘটনা ঘটেছে মিশরে। আপনি যদি আমাকে অনুমতি দেন, 1 ঘন্টা লাগবে ঘটনাটা বলতে। ভাই মাইকলা ভাই, আপনার ইকো যা আছে এগুলো একটু বাড়ি পড়ে দেন তো, দেন। হ্যাঁ, তবিল টাকাটা দিয়ে দেন, কৃপণতা করবেন না। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে এই সাইড থেকে তাকবীর দিবে, এই দিবে না আপনার, লিল্লাহে তাকবীর। এই সাইডটা দিবে, আপনারা দিবেন না, বলে লিল্লাহে তাকবীর। পিছনের ভাইরা সবাই মিলে দিবে, আপনারা এই সাইড আর এই সাইড দিবেন না, পিছন থেকে লিল্লাহে তাকবীর। দেখেন আমার কম, জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। এবার সব দেখলাম ঘোড়ার ডিম, এবার ডান পাশ থেকে আপনারা দিবেন,
বলে লিল্লাহে তাকবীর। দেখছেন পুরাতন চাউল ভাতে বাড়ে, আলহামদুলিল্লাহ বলবেন না? সবচাইতে বেশি হয়েছে। এবার আপনারা দেন নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ উভয়কে কবুল করুন, সকলে বলুন আমিন।